হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 13ই নভেম্বর আর হচ্ছে বৃহস্পতিবার। আর সকালবেলা থেকে একটু ভালো লাগছিল শরীরটা, যেহেতু মাথার যন্ত্রণা ছিল না আমার, কারণ কালকে খুব কষ্ট পেয়েছি মাথার যন্ত্রণায়। রাত্রিবেলা ভাপ নিয়ে শোয়াতে খুব ভালো আছি, তো সেই মতোই আর কি, যতক্ষণ মাথা ব্যথা হচ্ছে না ততক্ষণ কাজগুলোকে মিটিয়ে নেব সেইটাই ভেবেছি। তো এদিকে দেখো বিছনাবাটি সব গোছানো হয়ে গেছে আর মেয়েও উঠে গেছে। আর আজকে মেয়ে স্কুল ছুটি ছিল, তো তার জন্য মেয়ে একটু দেরিতে উঠেছে, এই যে ব্রাশ করছিল। তো ওদিকে বিছনার আমি সব আর কি বই খাতা রেখে এসেছি। আর এ দেখো টেবিলের উপর একটা প্যান্ট দেখতে পাচ্ছ, যেহেতু ও রাত্রে হাফ প্যান্ট পরে শোয়, তো সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার জন্য ফুল প্যান্ট ওকে আমি দিয়ে রেখে গেছি, যে যাতে তুই মুখ টুক ধুয়ে প্যান্টটা পরতে পারিস। তো এই যে হাজব্যান্ড বারবার যাওয়া আসা করছে, তবে ও ঘর ছিল না। ভেবেছিলাম আমি ও না থাকাকালীন আমি সব কাজগুলো মিটিয়ে নিতে পারবো, তো হলো না। যেহেতু একটু মানে স্লোলি কাজ করছি, তো তার জন্য ও চলে এসছে। তো যাই হোক, ও নিয়ে এসছে ঠাকুরের ফুল। যেহেতু বৃহস্পতিবার, আমাকে এখন অনেক কাজ বলতে ঠাকুরের বাসনও মাজামুজি বাকি আছে। তবে হাজব্যান্ড বলে দিয়েছে স্নান করতে না সকাল সকাল, এটা একদম স্ট্রিক্টলি মানা আছে। তো তার জন্য সকালবেলা উঠে কাজকর্ম তো মিটিয়েছি, কিন্তু স্নান করতে পারিনি। স্নান করতে করতে প্রায় 11টা বেজে যাবে। তো এইদিকে দেখো টেবিলের ওপর একটা প্যাকেট দেখতে পাচ্ছ, টুকিটাকি খাবার এনেছে মেয়ের জন্য, আর এনেছে দুধ, তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো ওইদিকে মেয়ে দেখো প্যান্ট চেঞ্জ করে নিয়ে পরে নিয়েছে, পরে ওই যে বাবার সাথে বসে বসে ফোন দেখছে। আর ও ছোটোবেলার ফটো দেখতে খুব ভালোবাসে, তো তার জন্য বাবার সাথে বসে বসে ছোটোবেলার ফটোগুলো দেখছে। আর ওদিকে আমি পাখা চালিয়ে দিয়েছি ওই ঘরে, যেহেতু শীতকাল এখন একটু শোকোতে সময় লাগে, তো তার জন্য আমি ওই ঘরে পাখাটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে খুব আস্তে করে চালিয়েছি, আমি নেই তো তার জন্যই চালিয়েছি, নাহলে আমি আর চালাতাম না। যা ঠান্ডা লাগছিল আমার, মানে আমার এমনিও ঠান্ডাটা আর কি ছাড়ছে না, মানে ঠান্ডা এবার দেখো শীত তো পড়ছে, ঠান্ডা তো লাগবেই। তো যথারীতি একে চাদর গায়ে দিয়ে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, ওদিকে আমার ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। এবার যাব হচ্ছে হাত মুখ ধুয়ে টিফিন রেডি করতে। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে হাজব্যান্ড নিয়ে আসলো ফুল, আর এখানে নিয়ে এসছে এই যে মেয়ে এখন খাবে হচ্ছে দুধ আর এই যে ফিলস। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সময় হাতে খুবই কম। আর এটার মধ্যে আছে এই যে ব্রাউন ব্রেড, এটা এনেছে। এই আর একটা ফিলস এনেছে, এবার দুটো ফিলস এনেছে। মেয়ের টিফিনের কেক এনেছে, 2 রকম কেক নিয়ে এসছে। তো এই নিয়ে এসছে। তো এখন জাল দেবো হচ্ছে দুধটা, আর পাউরুটিটা সেঁকবো, চা করব। মেয়ে খাবে বাটার দিয়ে, আজকে আর দুধ খাবে না মেয়ে। দুধ খাবে না তো দুধ খা, ঠিক আছে। বাটার দিয়ে পাউরুটি খাবে, টোস্ট করে দেবো ওকে, বাটার টোস্ট। আর হচ্ছে আমরা খাবো চা দিয়ে। চলো দুধটা বসিয়ে নিই। এই যে মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, এদিকে পাউরুটি ফোকাস, এখানে পাউরুটি সেঁকছি, কটা শেখা হয়ে গেছে। আর আমাদের এখানে চাও হয়ে গেছে, দেখো চা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আর এদিকে দুধ মেখে দেবো, পাউরুটিটা একটু কড়া করে শাকছি। বিস্কুটের মতো হয়ে গেলে বেশ ভালো লাগে খেতে, কুড়মুড় করে, বেশ ভালো লাগে। চলো রেডি করে নিই। সামনে থেকেও দুধ উতলে যায়, পাউরুটি পুড়ে যায়। আমার আজকে কি ধরেছে জানি না, জানো তো। মেয়েটাকে খেতে দিলাম, আর এই যে উল্টে রেখে ভেবেছি আস্তে কর, আমি সিমে করছিলাম, তো এদিকে পুড়ে গেল। আর দিকে হাজব্যান্ডকে বললাম একটু চাটা ছেঁকো, আমি এদিকটা পরিষ্কার করে নিই। ঝিকটাও হয়েছিল, ধুয়ে আনলাম, তো এখানটা পরিষ্কার করতে হবে। চলো, তো মোটামুটি পরিষ্কার করলাম, আমাকে তো পরে আবার পোছাপুছি করতে হবে রান্নার পর। তো নিচের এই যে প্লেটগুলো থাকাতে না অনেকটা সুবিধা হয়। আর এইখানটা দেখো দুধ ঢুকে গেছে, এইখানটা পরে করব, গরম আছে তো ধরতে পারবো না, তো এটা পরে করে নেব। আর ভেতরে এই প্লেট থাকাতে না খুব সুবিধা হয়, যাতে নিচে আমার কোনো অসুবিধা হয় না। ওই প্লেটে পড়েছিল, ধুয়ে দিলাম। এই যে মেয়েকে বাটার দিয়ে টোস্ট দিয়ে দিয়েছি। আমাদের এই যে টোস্ট আছে, একটু কড়া করেছি, বিস্কুটের মতোই লাগবে, তবে এইটাই পুড়ে গেছে, একদম বাজে হয়ে গেছে। যাই হোক, এই আর কি টোস্ট, বিস্কুট, চা সবাই মিলে টিফিন করছে। এই যে মেয়ে এখানে টিফিন করছে, এখানে হাজব্যান্ড আছে, আর আমি পেছনে আছি, আমি আছি এখানে। তো যাই হোক, চলো টিফিনটা করে নিই, করে তারপরে স্নান করতে পারলাম না, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে।
দেখো 10:30 বেজে গেছে, একটু পরই স্নান করে নেবো, পুজো দিতে পারবো। তাহলে পুজো দিয়ে 11টায় করবো, তো ঠাকুরের বাসন মাজতে হবে না, পুজো দেওয়ার আছে বৃহস্পতিবার। হাজব্যান্ড তো ফুল নিয়ে চলে এসছে। চল টিফিনটা করে নিই, তারপরে আসছি। তো স্নান টান করলাম, তবে অনেকটা বেলা হয়ে গেছে, হাজব্যান্ড ছিল না। এই ফাঁকে অনেকটা কাচাকুচি করেছি, নাহলে আমাকে কাচতে দিচ্ছে না। আর আমি না কাচলে আমার মন শান্তি হচ্ছে না। মানে মেয়ের জামা কাপড় বলো, আমার খুবই কম, হাজব্যান্ডের মেয়ের দুজনেরই বেশি, তবে মেয়েরটা খুব বেশি। তো কাচাকুচি করলাম, করে স্নান টান করে নিলাম। আমিও স্নান করে নিয়েছি, মেয়েও স্নান করে ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি। ওদিকে ঠাকুরের বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। চলো দেখাই তোমাদের। এক গামলা কাচাকুচি করে নিয়েছি, স্নান টান করার আগেই কাচাকুচি করে স্নান করে নিয়েছি। টেবিলটা এখনও গোছাতে পারিনি, এগুলো সব ঢোকাবো, সব জায়গায় রাখবো। দুধটা বাইরে আছে, ঢোকানো হয়নি। আমি এখনও কিচ্ছু করিনি, শুধু কাচাকুচি করে স্নান করতেই আমার দেরি হয়ে গেছে। আর ঘরদোর পুরো টিপটাপ আছে, কোনো অসুবিধা নেই, একদম দেখো ক্লিন আছে। মেয়ের পড়া হয়ে গেছে, এই যে ব্যাগপত্র গোছানো। আর এই যে ঠাকুরের বাসন টাসন সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে এই যে নিচ থেকে জল তুলে নিয়ে চলে আসলাম আমার ঠাকুরের জন্য। তো এই এবার পুজো দেব, তো চলো পুজোটা কমপ্লিট করে নিয়ে আসছি। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে। তো এবার যাব, রান্না বসাতে হবে, চলো। তো এই দেখো সবজি কেটে গুছিয়ে নিলাম, করব হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করব। আর সেই বেগুনি করেছিলাম, তারই একটুখানি বেগুন ছিল, তো অবস্থা খুবই খারাপ। তো 3 টুকরো এটা বেরিয়েছে, এটা ভাজা করে দেবো। আর এই পটলের দেখি কি করি, কেটে তো নিয়েছি, দেখা যাক। তবে ভাজা করব না, দেখা যাক কি করি। এখনও কোনো পটলটার কোনো ব্যবস্থা করতে পারছি না, মানে ঠিক করতে পারছি না। নয় পোস্ত করব, এছাড়া আর কিছু করার নেই। তো দেখা যাক, চলো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এই দেখো আলু বলছি, উচ্ছে কুমড়ো ভাজা আমার হয়ে গেছে, বেগুন ভাজা এদিকে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমি বন্ধ করে দিয়েছি, উবুর দেবো খালি। আর এখানে এই যে পটলটা বসিয়েছি, পটল পোস্তই করব, তার জন্য পটলটা বসিয়ে দিলাম। তো এটাই শুধু বাকি আছে, আমার রান্না হয়ে গেছে। আর কালকে মেয়ের জন্য চিকেন আছে, ওটা শুধু একটু গরম করে দেবো, মেয়ের হয়ে যাবে। এই তো হয়ে গেল রান্না বান্না। কটা বাজে না এখন ঘড়িতে, এখন বাজে 1:30। তাড়াতাড়ি করছি, হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে বললো, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। যাই হোক চলো, এটা উবুর দিয়ে নিই ভাতটা, তারপরে আসছি। তো আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা। এখন প্রায় বাজে ঘড়িতে 2টো, দেখো 2টো বাজে প্রায়। তো চলো কি কি এখানে রান্না বান্না করলাম তোমাদেরকে দেখাবো। তবে খুব বেশি কিছু রান্না করিনি, একদম অল্প স্বল্পর মধ্যেই করলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার কি কি রান্না হয়েছে আজকে। একদম হাঁড়িতে ধোয়া ওটা গরম ভাত আছে, আর তোমাদের তো দেখালাম উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা। আর এই যে পটল পোস্ত আমার হয়ে গেছে এখানে। কালকের ছিল একটু ডাল, সেটাই গরম করে নিলাম। আর মেয়ের জন্য চিকেনটা মাইক্রোওভেনে গরম করে নিলাম, ব্যাস এই তো রান্না বান্না। গ্যাস ট্যাস মোছা কিছু হয়নি, ওগুলো করব। তবে আগে খেতে দিয়ে দেবো ওদেরকে, তারপরে আমি গ্যাস পুছে টুছে পরিষ্কার করব। আর আজকে সেরকম কিছু বাসন নেই, অল্প কটা বাসন ছিল, আমি ওখানে মেজে উবুর করে দিয়েছি, খুবই কম বাসন বেরিয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া করে সব কাজবাজ মিটিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে কাপড়টা ধুয়ে মেলে এটো বাসন সব পরিষ্কার করে উবুর করে দিয়ে ছাদে আসলাম। এই যে হাজব্যান্ড সব জামা কাপড় এসে মেলে দিয়ে গেছিলো, যদি শোকায় নিয়ে রেখে দেব, মানে নিয়ে আর কি নিয়ে চলে যাব নিচে। যেগুলো ভেজা থাকবে সেগুলো হয়তো আমি ভেতরে রেখে দিয়ে যাব। আর আজ হচ্ছে 1 সপ্তাহ পরই 8-10 দিন পর আমি ছাদে এসেছি। আর এই শীতকালে এক মুঠো রোদ্দুরের জন্য কি করি জানো তো? কারণ কি জানো, যখন রোদ্দুর থাকে তখন সময় থাকে না এসে ছাদে রোদ্দুরে একটু বসবো বা সময় কাটাবো, কিন্তু এই দুপুর টাইমটা যখন আসি না, কি যে ভালো লাগে, আর যেতে ইচ্ছা করে না। তখন ওই কম্বল টম্বল ছাদে দেওয়া থাকে, তো এখানে মাদুর পাতা থাকে, তো এসে শুয়ে থাকি, বেশ ভালো লাগে। নিচে গেলেই তো ওই তো ঠান্ডা ঠান্ডা, ওই জন্য আর নিচেও আর কি ঠান্ডা লাগে বলে যেতে ইচ্ছা করে না। আবার এদিকে 4টে পর যখন রোদ্দুর চলে যায় তখন আবার ছাদে থাকতে ভালো লাগে না, কারণ হাওয়া দেয় তো,
এই সময়টা কিন্তু খুব ভালো লাগে। এখন অবধি রোদ্দুর মানে এখনও রোদ্দুরটা অনেকক্ষণ থাকছে, এরপর আবার তাড়াতাড়ি করে চলে যাবে। এই তো এইদিকে সব জামা কাপড়গুলো তুলতে হবে, চোখ ছোট হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আর কি টুকি দিচ্ছে সূর্যি মামা, এই দেখো এই ফাঁকা দিয়ে টুকি দিচ্ছে, যেটা চোখের মধ্যে আর কি লাগছে। যাই হোক এগুলো দেখি একটু, আর একটু ছাদে সময় কাটাবো আজকে। অনেক দিন পর যেহেতু ছাদে এসে, হাজব্যান্ড তো বলে বলে পাগল হয়ে যাচ্ছে, যাও না একটু ছাদে যাও, অন্তত একটু ছাদে যাও, গেলে দেখো ভালো লাগবে, গেলে দেখো ভালো লাগবে। আমার এত পায়ের যন্ত্রণা বলছিলাম না, আমি সিঁড়ি ঠেঙিয়ে ছাদে উঠবো কী করে, সেটা তো আমি ওকে বোঝাতে পারি না। তো এই আর কি, না বুঝলে তাকে এত বুঝিয়ে লাভ নেই, যেহেতু আমার কষ্টটা না, আমি আমারটা ফিল করতে পারছি, ও তো সেই ফিলটা করতে পারছে না যে আমার কতটা যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক অনেক দিন পরই ছাদে আসলাম, বেশ ভালো লাগছে, হাতগুলো ঠান্ডা, মানে কাজ করে উঠলাম তো ভালো লাগছিলো। আর জ্বর যখন ছিল তখন হাজব্যান্ড বলছিল যাও না স্নান টান করে গিয়ে ছাদে বসো, আমি যে দূর ভালো লাগছে না, যদি মাথা ঘুরে যায়। জামা কাপড়গুলো দেখি যদি কিছু ভেজা থাকে উল্টে পাল্টে দিই, আর যখন যাব যে শুকলে পরে নিয়ে যাব, নইলে পরে রেখে দিয়ে যাব ওই ভেতরে। আর আমার মেয়ে ওখানে কি করে যাচ্ছে, কি করছিস তুই? মা এসছে ছাদে, চলে এসে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। তো আমি একে দেখছি রেডি হয়েছি, একটু বেরোই তারপর তোমাদের বলছি। আর এদিকে এই যে গামলায় ভর্তি বাসন ছিল সেগুলো সব গোছালাম, আর মেয়ের জন্য টিফিনে দুধ জল দিতে বসিয়েছি, আর আমাদের জন্য চা বসিয়েছি, চা খাবো আর মেয়েকে দুধ দেব। তো এই যে মেয়ের জন্য দুধ জল বসিয়েছি, আর এদিকে আমাদের চা বসিয়েছি, চায়ে চা পাতা দেবো, এখনও ফোটেনি, ফুটুক তারপরে। মেয়েকে দিয়ে দিলাম টিফিন, দুধ আর ফিলস, আর আমাদের চা, আর এই যে নোনতা বিস্কুট নিয়ে বসে পড়লাম খেতে। ওকে রেডি করবো, এখনও রেডি হয়নি, বিছনাটাও গোছাবো, গোছানো নেই। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর হাজব্যান্ড, আর মেয়েকে টিফিন খাইয়ে দিয়ে আসলাম ননদদের ঘরে, কেন ওখানেই ও থাকে। আর এই যে আগে আগে যাচ্ছে হাজব্যান্ড, আর এসে দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে অনেকক্ষণ, জানো তো বাসের দেখা পাচ্ছিলাম না, যেহেতু সন্ধে হয়ে গেলে বাসের একটু সমস্যা হয়। তো যাই হোক অনেকটা পরে আর কি আমরা বাস পেয়েছি। তো যাই হোক বেশ ভালো লাগছে, অনেক দিন পর রাস্তায় বেরিয়ে। একটু সাময়িক অসুবিধা হচ্ছিল, কারণ অনেক দিন পর বেরিয়েছি তো হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, মানে একটু দুর্বলতা ছিল শরীরেতে, তার জন্যই একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক সেটাকে কোনো মাথায় না নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাসেতে উঠে গেছি, আর বাসে জানলার ধারেই সিট পেয়েছি, আর সেটা হচ্ছে আমার জন্য খুবই ভালো। তো তারপরেও না খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বুঝিনি, তো একটা কানে চাপা দেওয়া দরকার ছিল। তো যাই হোক আমার কাছে যেটা ছিল ওড়না, তো সেটাই কানে আর কি চাপা দিয়ে রেখেছিলাম। আর তোমরা কলকাতায় যারা থাকো তারা জানবে এই ব্রিজটা, এটা হচ্ছে তালা ব্রিজ। তো এটা আমার বলার কিছু না, তবু আর কি তোমাদের জাস্ট বললাম। তো এটা তালা ব্রিজ, আমরা যাচ্ছি হচ্ছে শ্যামবাজার। তো এই যে শ্যামবাজারে নেমে আগেই চলে এসেছি ব্যাগের দোকান, এই ব্যাগের দোকানটাতে প্রচুর কালেকশান। তো এখান থেকে একটা ব্যাগ তো কিনে নিলামই, তো নিয়ে এই যে যথারীতি হাঁটা শুরু করেছি। আর এখানে দেখো কত দোকান, বেশ ভালো লাগে না লাইট দেখতে? তো আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক চলো হাঁটতে হাঁটতে যাব। প্রথমে যাব একটা মলে, সেই মলে আমার পছন্দ হয়নি কালেকশানটা, তবে ওটা খুবই ক্ষুদে বাচ্চার জন্য ঠিক আছে। আমার মেয়ের এখন একটু বয়স হয়ে গেছে, তো তার জন্য ওখানে আমার ঠিক পছন্দ হলো না। রয়েছে কিন্তু উইন্টারের সেই জিনিসটা আমি পাইনি, যেটা আমি পরে আর কি আমি বাজার কলকাতা থেকে নেব। তো এখানে সেই জিনিসগুলো কিছু পাইনি আমি। তো ছিল দেখো সব থেকে ছোটো বাচ্চাদের জামা, খুব ভালো লাগছিলো, কিন্তু এইগুলো শীতে তো পরানো তো হয় না। তো এইরকম গেঞ্জি টেঞ্জি ছিল, কিন্তু আমি যেটা খুঁজছি সেই জিনিসটা এখানে নেই। তো এই জন্য এখান থেকে দেখে ঠেকে আর কি চলে গেলাম। আর আমরা প্ল্যান করেই গেছি যে শুধু যাব মলেই কেনাকাটা করতে, মানে বাজার কলকাতা হোক কি অন্য কোথাও হোক। তো এইটাই আর কি প্ল্যান করেই বেরিয়েছি, ওই জন্য বাইরে আমি কিছু দেখিনি। তো এই যে হাজব্যান্ড কিছু নিয়েছে, তো সেটা পছন্দ করেও হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে বলছে আর কী নেওয়া যায়। তো এলাম দেখো তোমার কি পছন্দ, তুমি কি কিনবে মেয়ের জন্য, তো সেটাই আর কি কথা হচ্ছিল। তো যাই হোক আমরাও কিনতে থাকি আর তোমরাও দেখতে থাকো। সব মেয়ের কেনাকাটা, ঠান্ডা এসছে, ওর জিনিস লাগবে, তো তার জন্যই মেয়ের কেনাকাটা। দেখে মনে হচ্ছে প্লাস্টিক, তবে উইন্টার কালেকশন খুব সুন্দর আসছে, বাচ্চা বলো ছেলে বলো ভালো কালেকশন আছে।
এটা ভালো লাগে কালারটা না, ওই কালারটা। আচ্ছা হ্যাঁ তাহলে 4 ভালো জিনিসই নেবো। এই প্যান্টগুলো ভালো লাগছে না। কোন কালারটা নেবো দেখো না। হ্যাঁ সাদা ফাদা নিয়ে লাভ নেই, বাই চান্স কোথাও। হ্যাঁ এইটাই ঠিক আছে। যে ব্যাগের শপিং হয়ে গেছে অনেকগুলোই। এই যে ব্যাগ বিল কাউন্টারে। ভালো তো কেনাকাটা কমপ্লিট হয়েছে। কিনে আমরা এটা পেয়েছি। কিনতে হয়েছে না। ও আচ্ছা ফ্রি নেই কিছু। আচ্ছা চলো আমরা বেরিয়ে যাই। এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 10:30। এই দেখো ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছ 10:30। কেনাকাটা হয়েছে এখানে। মেয়ে এখন দেখা দেখি শুরু করেছে, সবই মেয়ের কেনাকাটা। তো চলো তোমাদের দেখাচ্ছি, আসছি আমি। তো বসে পড়লাম, কি কি কেনাকাটা করেছি তাই দেখাবো। আর অনেক দিন বাদে আজকে বাইরের মুখ দেখলাম, একটু ভালো লাগছে নিজেকে। আর বাসে যাচ্ছিলাম, খুব ঠান্ডা হাওয়া ছিল। আমি কান ঢেকে গেছি, মানে এইভাবে ঢাকা ছিল কেন, কিছু মানে সেরকম কিছু ঠান্ডার গায়ে দিয়ে যায়নি। তো সেই জন্যই একটু অসুবিধা হচ্ছিল। ভালো লাগছিল বাইরে অনেক দিন পরে বেরিয়ে, বেশ ভালো লাগছিল। কলতা রয়েছেই, একটু হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক ভালো, বেশি হাঁটাচলা করিনি, মানে হাঁটাহাঁটি বেশি করিনি। গেছি শ্যামবাজারে, নেমেছি, কেনাকাটা করেছি, একটু ঘুরেছি ফিরেছি, চলে এসেছি। খুব বেশি হাঁটাহাঁটি করিনি, খুব বেশি ঘুরিনি। তো প্রথমেই তোমাদের দেখাই, নেমেই আমি তোমাদের ব্যাগের দোকান দেখাচ্ছিলাম। তো সেই দোকান থেকে এরকম একটা বুদ্ধের মাথা, শুধু বুদ্ধের মুখ আছে সেরকম আঁকা এই ব্যাগগুলো। একটা সাদা ব্যাগ আমি নিয়ে যাই, মার্কেটে যাই যখন নিয়ে যাই, কিন্তু সাদা ব্যাগটা এতটাই ময়লা হয়ে যায় না, মার্কেটে বৃষ্টির সময় খুব ময়লা হয়। আর মুটেরা বিশেষ করে যাওয়া আসা করে, তো খুব সমস্যা করে ওরা, মানে ওই ইয়ে হয়ে যায়, ওদের যে মালগুলোর গায়ে কাদা লেগে থাকে, তো ব্যাগে ফ্যাগে লেগে যায়। তাই জন্য সাদা ব্যাগটার বদলে, সাদা ব্যাগটা তো রইলো, প্লাস এরকম একটা ডিপ কালারের কিনলাম, যেটাতে আর কি ময়লা হলেও অতটা অসুবিধা হবে না। তো এই একটা ব্যাগ আগে আমি ফার্স্ট কিনে নিয়েছি আমার জন্য। হাজবেন্ডই বললো যে দেখো না নেবে কি কিছু ব্যাগ, তো আমার বেশ ব্যাগগুলো পছন্দ হয়, তাই জন্য পছন্দ করে একটা। হাজবেন্ডও পছন্দ করলো, বললো বেশি লেখা ঝেখা নিতে না, অনেক লেখা, মানে অনেক রকম লেখা টেখার উপরে ছিল। তো আমি এটা পছন্দ করে এটা নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার কেনাকাটা। এবার চলো মেয়ের জিনিস দেখাই। মেয়েরই কেনাকাটা করতে গেছিলাম, কেন বাচ্চাদের শীত আসলে কেনাকাটা তো প্রচুর থাকে, কারণ ওদের তো একটু আস্তে কর, তো ওদের তো শীতেতে জামা আস্তে কর, শীতেতে তো জামা ছোট হয়ে যায়, মানে 1 বছরের পর তো আর পরানো যায় না সেইভাবে। তবে এবছর একটু বড় বড় জামা কিনেছি। তো চলো কি কিনলাম দেখাই। তো এই যে এরকম প্যান্ট কিনেছি, ফুল প্যান্ট, যেটা ওই ট্রাউজার টাইপেরই তো বলে, আমি ঠিক অতটা জানি না। আমি পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি এই প্যান্টগুলো। এই প্যান্টগুলোর মধ্যে এই যে মিকি মাউস আঁকা আছে, এটা দেখে মেয়ের খুব পছন্দ হয়েছে প্যান্টটা। তো ওই পিঙ্ক কালারের একটা প্যান্ট কিনেছি, কোমরে বেল্ট, মানে দড়িও টাইট করে পরতে পারবে, প্লাস এলাস্টিকও আছে। তো এই একটা কিনেছি প্যান্ট, এই একটা না, এই প্যান্ট হ্যাঁ সিঙ্গেলের মধ্যে একটাই কিনেছি। আর এরকম গেঞ্জি আর প্যান্ট সেট কিনেছি একটা, ওই একই, মানে এটা কালারটা একসাথে পেয়ে গেছি দেখে। ওটার সাথে কোনো জামা আমি, মানে ও একই কালারের পাইনি, তবে আলাদা নিলামও না, আলাদা থাক। আর এই একটা প্যান্ট নিয়েছি, মানে এইটার সাথে এইটা ম্যাচিং করে। তো এটার পায়ে এরকম ডিজাইন আছে, এটা যেমন সামনেটা ডিজাইন আছে। এই কালার আমি একটু হালকা কালার পছন্দ করি, মেয়েও তাই। মেয়ে আমাদের ঘরে 3 জনই আমরা একটু হালকা জিনিসটা একটু বেশি পছন্দ করি। তো যাই হোক এরকম দুটো প্যান্ট হলো ওর। আরও কেনাকাটা করতে হবে, মানে এইগুলো তো একটু ভালোর মধ্যে কিনেছি, আর রাফিউজের জন্য কেনাকাটা করতে হবে। তো এই হচ্ছে একটা ফুল হাতা গেঞ্জি, তবে ভেতরটা উল টাইপের, ওই শীতের গরম হবে তার জন্য সেই টাইপেরই আর কি গেঞ্জিটাও কিনেছি। প্যান্টগুলোর মধ্যেও কিন্তু তাই সেম জিনিসের উল টাইপের আছে কাপড়, দুটো প্যান্টেরই তাই। আর কিনেছি এরকম হাইনেক গলা গেঞ্জি, এই কালারের, যে হাতটা এতক্ষণ পরে ট্রায়াল দিচ্ছিলাম আমি।
ওকে তো নিয়ে যাইনি, আমি ওকে বলিও নি যে আমরা যাচ্ছি, কারণ হচ্ছে পড়া ছিল, আমি ওকে পড়া কামাই করাবো না। তো তার জন্য এরকম হাতার ডিজাইনটা এরকম, বাবার নিচের ডিজাইনটাও এই টাইপের কাটিং করা। তো এই একটা গেঞ্জি কিনে দিয়েছি মেয়েকে, কালারটা ভালো হয়েছে না, তবে কালারটা কচি আর কি কলা পাতা, কচি কলা পাতার যে কচি কলা পাতা পেস্তা কালার, ওরকম একটা কালার, খুব ভালো গেঞ্জির কালারটা। তো একটা গেঞ্জি কিনে দিয়েছি হাইনেক গলার মধ্যে, এরকম হাইনেক গলার মধ্যে গেঞ্জি কিনে দিয়েছি, এক কালারের কিনে দিয়েছি। এগুলো সবসময় মানে ঘরে ইউজ করতে পারবে সেরকম আর কি কিনে দিলাম। এই গেঞ্জিগুলো সুবিধা হবে, কারণ পড়া বা নাচে স্কুলে যায় তো তার জন্য লাগবে। তো এই হচ্ছে একটা গেঞ্জি কালার, মানে এই একটা গেঞ্জির কালার, এই একটা। আর কিনেছি আর একটা সাদা এরকমই হাইনেক গলায় সাদা গেঞ্জি, কারণ হচ্ছে স্কুলের জন্য কিনলাম, হচ্ছে স্কুলে সাদা লাগবে, তো তার জন্য স্কুলের জন্য গেঞ্জি কিনলাম। একটু হাইনেকও থাকলো, ফুল হাতাও থাকলো, তবে একটু বড়, এই গেঞ্জিটা একটু বড়, তবে সাইজ কিন্তু একই, সবকটারই সাইজ এক, তবে সাদাটা একটু বড়, আমি ইচ্ছা করে বড়ই নিলাম। সাদাটা যেহেতু অনেক দিন পরতে হবে ওকে, স্কুলের ব্যাপার আছে, তো তার জন্য হয়ে যাবে, স্কুলের ড্রেসের ভেতরে তো আশা করি এটা হয়ে যাবে। তো এই হচ্ছে মেয়ের কেনাকাটা। হ্যাঁ, এর সাথে হচ্ছে আমি একটা জিনিস, তবে এটা হাজব্যান্ড কিনে দিয়েছে আমাকে, কিনেছি হচ্ছে ট্রাউজার প্যান্ট না, ভেতরে উল টাইপের ইয়ে দেওয়া, উল টাইপের। তো সেই প্যান্ট কিনেছি একটা, এই যে কি বলে জগার না কিছু একটা বলে, আমি এভাবে প্যান্ট কিনি না, আমি পছন্দ হয় কিনে নিই, আমি নামটা মতো জানি না। তো এই কালারের একটা প্যান্ট কিনলাম, দুদিকে দুটো পকেট আছে প্যান্টে, বেশ ট্রায়াল দিলাম, বেশ ভালো প্যান্টটা, আমি ট্রায়াল দিয়ে তোমাদের দেখাইনি। এই একটা প্যান্ট কিনলাম, সাথে এই একটা গেঞ্জি কিনলাম, এটা ওই শীতেরই উল দেওয়া, এটাও কিন্তু উল দেওয়া, উল টাইপের, ভেতরটা বেশ গরম হবে। লুজ ফিটেরই কিনেছি, কারণ আমি বেশি টাইট, তোমরা দেখেছো আমার যত চুড়িদার বলো সব কিছুই আমি একটু ঢিলা ঢালা করতে পছন্দ করি, তো আমি একটু লুজ ফিট কিনলাম, বেশ ভালো। আমি এটা না মানে যখন হাজব্যান্ড ক্যাশ কাউন্টারে দাঁড়িয়েছিল, হঠাৎ আমার মাথায় ঘুরছে যে প্যান্টটার সাথে আমি একটা গেঞ্জি নেব, তো হঠাৎ ঘুরতে ঘুরতে আমার চোখ চলে গেল একটা কাউন্টারে, সেখানে এই গেঞ্জিগুলো রয়েছে। তো কি করব, হঠাৎ আমার পছন্দ হলো, তো হাজব্যান্ড তো বিল আমাদের হয়ে গেছে, তো মানে আমি আর কি বলছি যে আমার না একটা পছন্দ হয়েছে, নিয়ে আসো, মানে তখন ট্রায়াল দেওয়ার সময় হয়নি, মানে নিয়ে আর চলে এসেছি। আর নেওয়ার পর শুধু মনে হচ্ছে ছোট হবে না তো, আমি তো ট্রায়াল দিলাম না, ছোট হবে না তো। তো বাড়িতে এসে পরে দেখলাম বেশ ভালো, যেটা আমার পছন্দ, মানে যেটা আমি চেয়েছিলাম, একটু লুজ হবে, একটু ঢিলা ঢালা হবে, পরে বেশ কমফোর্ট থাকবো, তো সেরকমই একটা পেয়ে গেছি। তো যাই হোক, হুট করে জিনিস কিনে অনেক সময় আমি ঠকে যাই, কিন্তু এবারটা আমি বেশ ভালো পেলাম, ফল পেলাম। তো এই হচ্ছে কেনাকাটা, আজকের এই কেনাকাটা আমার জন্য, এই প্যান্ট আর গেঞ্জিটা কিনলাম। আর হচ্ছে আরও একটা জিনিস দেখাবো, আর এই 3টে ওয়াইপস কিনেছি, টিস্যু ওয়াইপস বলে না, টিস্যু বলে, হ্যাঁ ওয়াইপসই বলে। তো ওই যে 3টে 99 টাকা, একটা কিনলে দুটো ফ্রি, 99 টাকা। এটা কেনা হচ্ছে রাস্তাঘাটে বেরোই না, তো কোনো সময় আমরা যেহেতু বড় বাজারে যাই, মার্কেটে যাই, তো সেই ক্ষেত্রে না প্রচুর গাছপালা আছে, তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওপর থেকে পাখিরা যখন তখন, মানে কি বলবো, আর বলার মতো কিছু নেই, বুঝেই গেছে, তখন পোছাপুছির কাজে আমাদের এগুলো লাগে। সেখানে তো আর কিছু পাওয়া যায় না পোছার, বা রুমালটাও তো ফেলে দিতে পারি না, তার জন্য এইগুলো অনেক কাজে লাগে। আর হচ্ছে এগুলো অনেক পোছাপুছির কাজে লাগে, তো এই জন্য এগুলো 3টে গেলবারও, মানে যখন আমরা গেলবারও এরকম কেনাকাটা করেছি, 3টে অনেক দিন চলে যায়, তবে খুললে পরে শুকিয়ে যায়, এই হচ্ছে সমস্যা, মানে যদি বেশি ইউজ না হয় খুললে পরে শুকিয়ে যায়। তবে এটা খুব কাজের, এগুলো খুব কাজের, এগুলো কিনেছি 3টে। আর সাথে আমাদের একটা ইয়ে হয়েছিল যে কেনাকাটা করলে পরে হ্যাঁ মিনিমাম একটা অ্যামাউন্টের একটা ইয়ে ছিল, ভেবেছিলাম আমরা একটু বেশি কেনাকাটা করবো, হ্যাঁ মানে আমরা ইচ্ছে ছিল একটা ট্রলি ব্যাগ নেওয়া, সত্যি কথা বলি আমাদের ইচ্ছে ছিল ট্রলি ব্যাগ নেওয়ার, কারণ আমাদের একটা ট্রলি ব্যাগ দরকার। তো সেই ক্ষেত্রে ওখানে একটা অফার চলছিল যে 3000 টাকা কেনাকাটা করলে একটা অফারে ট্রলি ব্যাগ আছে, তো আমরা 3000 টাকারই কেনাকাটা করছিলাম, কিন্তু ট্রলি ব্যাগটা খুবই ছোটো সাইজের, যেটা আমাদের প্রয়োজন নেই, আমাদের একটু বড় প্রয়োজন, তাই জন্য আমরা সব কমিয়ে দিলাম, দিয়ে মোটামুটি যেটা দরকার আমি সেটাই কিনে নিয়ে এসেছি। তো এটা একটা কিনলাম, ভালো, তো
দেখি আমাদের ট্রলি ব্যাগটা এর মধ্যেই কেনার খুব ইচ্ছা আছে। তো এখান থেকে আর কিনলাম না। তো আমরা তো হামেশাই বড়বাজার যাই, মার্কেটে যাই, আমরা ওখান থেকেই দেখে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তবে একটা জিনিস কি, বড়বাজার থেকে আনতেই পারি, জানি না ওয়ারেন্টিটা কি পাবো না পাবো, তবে ওখানে ওয়ারেন্টিটা ছিল, সেই জন্যই আর কি নিচ্ছিলাম। 6 বছর ওয়ারেন্টি ছিল, সেই জন্যই নিচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় ছোট হচ্ছে, আর বড় নিতে পারতাম, কিন্তু অনেকটা টাকা হলো না। তো ভেবেছিলাম এইভাবে যদি হয়ে যেত ভালোই হতো, হলো না। আমার ট্রলি ব্যাগ যেটা আছে সেটা হচ্ছে একটু আগেকার ভিআইপিরই, কিন্তু এখন যে 4 চাকার ট্রলি ব্যাগগুলো আমার খুব ইচ্ছা ওটা একটা কেনা, তো সেই জন্য ভেবেছিলাম ওটাই কিনবো। তো যাই হোক, ওসব বাদ দাও, যেটা হয়নি হয়নি সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তো সাথে আমরা এই যে এটা কি বলে, ক্যাসারোলের সেট 3টে, একটা ছোট আছে, সাথে একটা মিডিয়াম আছে, আর একটা বড় আছে। এই হচ্ছে আজকে কেনাকাটা। তো এটা ভালো হয়েছে, তবে মেয়ের স্কুলের জন্য এটা আমার খুব প্রয়োজন। এটা তো এটারও একটা মজার ব্যাপার আছে, এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না প্রথম থেকেই। আমরা না না না, যখন ট্রলি ব্যাগ হয়নি তো এটাও না, একদম নেব না, আমরা বেরিয়েই আসছিলাম। তো হঠাৎ আমার হাজব্যান্ড বললো না এটা আমার কাজে লাগবে। তো কী কাজে সেটা পরে বলেছে, কেনার পর বলছে আগে আমি কিনে নিই তারপর তোমাকে জানাচ্ছি। এইটা হচ্ছে মেয়ের পারপাসে ও কিনেছে। এবার ছোটোটা আমরা সচরাচর পাই না, তবে এটা খুব টাইট, মানে খুবই টাইট, খুবই টাইট। তো হঠাৎ বলছে এটা মেয়ের জন্য স্কুলে টিফিন দিতে লাগবে, কারণ এই শীতের সময় টিফিন ঠান্ডা হয়ে যায়, তো তার জন্য এইটা। এবার এটা তো শুধু নেওয়া যাবে না, এর সাথে 3টে সেট নিতেই হবে। তো ভালোই হয়েছে, আমার একটা হটপটের দরকার ছিল, এক ইয়েতে 3টে পেয়ে গেলাম আমরা, তাই না? আর এটার প্রাইস 200 টাকায় আমি পেয়ে গেছি 3টে সেট, বুঝেছো? তো 200 টাকায় আমি 3টে সেট পেয়েছি, তাই জন্য আর ছাড়িনি, হাতছাড়া করিনি। প্রথমে না করছিলাম, আমি প্রথমে জানতাম যেটা 200 টাকা, কিন্তু তারপরেও আমি না করেছিলাম। আমিও দুজনেই না করেছিলাম। কিন্তু তারপরে যে হাজব্যান্ড হঠাৎ করে বলে ফেললো না এটা নেবো, একটু দরকার আছে। কি দরকার আমি অতটা বুঝিনি, পরে তখন তো বিলিং লাইনে অত কথা বলা যায় না। তাহলে ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। তো নিয়ে তারপরে বলছে যে এটা আমার মেয়ের জন্য লাগবে, আমাদের মেয়ের জন্য লাগবে, যেটা মেয়ে স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে। শীতকাল আসছে, যদিও কোনো সময় পরোটা নেয় বা রুটি নেয়, সেক্ষেত্রে ওর জন্য সুবিধা হবে। এলাম বেশ, এটা তো দামি কথা, আমিও অতটা খেয়াল করিনি। তো যাই হোক, সেক্ষেত্রে এটা নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। আর রাত্রে কিছু রান্না করব না, রাত্রের জন্য রুটি আর তরকা কিনে নিয়ে চলে এসেছি। বেশ ভালো লাগছে আজকে, মাইন্ডটা ফ্রেশ আছে, মাথা ব্যথা নেই, আমি খুব ভালো আছি আজকে। আর চেষ্টা করছি আবার কাল থেকে এরকম যেন ঠাকুরকে ডাকছি এরকমই যেন থাকে, যেন মাথা ব্যথা না হয়। কেন কাল থেকে আবার আমাদের যুদ্ধে নামতে হবে, আবার বড়বাজার যেতে হবে, মার্কেটে মাল তুলতে হবে। অনেক দিন দোকান প্রায় বসে গেছে, দেখতেই পাচ্ছ। হাজব্যান্ডও ঘরে, আমিও ঘরে, প্রায় 1 সপ্তাহ বেশি আমরা ঘরে। মাঝে একদিন হাজব্যান্ড দোকান গেছিলো, তার পরের দিন এত জ্বর এসেছিলো আরও যেতে পারিনি, সেই জন্য দোকানও এবার খোলার দরকার। এবার অনেক দিনের রেস্ট কাটিয়ে এবারে আবার ইয়েতে ফিরতে হবে, ছন্দে। তো যাই হোক, চলো আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট আর সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।